الحمد لله الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنان باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي باب ما بين لحييه وما بين رجليه وأضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলেই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد ने आकर कुफ्र को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया शकलेई बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ क़सालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রাধানগর জামে মসজিদ উন্নয়ন কল্পে এবং যুব সংঘের উদ্যোগে নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকে উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি ও প্রধান আকর্ষণ এবং আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে আজম, তলাবায়ে আজম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে আজকের এই মহতি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং আমাকে আপনাদের খেদমতে কিছু কথা বলবার যে মহান মালিক সুযোগ করে দিয়েছেন, ওই মহান মালিককে দরবারে সকলেই অন্তর থেকে জবানকে আওয়াজ করে সকলেই বলি কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, নবী কুলের শিরোমণি, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকে রওজার পাখে দুরুদ ও সালাম বর্ষিত হোক। সম্মানিত মুআজ্জিজ মুকাররম, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে আজম, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসের উপর কিছু আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেউ চায় না যে তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেখা দিক। সকলেই আমরা কাম্য করি যে আল্লাহ তাআলা যেন আমাদের রিজিককে প্রশস্ত করে দেয়, ঠিক কিনা? তো রিজিকের শাব্দিক অর্থ জীবন উপকরণ। পরিভাষায় রিজিক বলা হয় জীবনকে সাজাইতে, দুনিয়ার ভিতরে জীবনকে সাজাইতে যা কিছু প্রয়োজন সব কিছুকেই রিজিক বলা হয়। এখন আমাদের সমাজের মধ্যে রিজিক বলতে যদি আমরা শুধু টাকা পয়সা ধন দৌলতকেই বুঝি, তাহলে এই ধারণাটা ভুল। উত্তম বিবি এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি উত্তম রিজিক। সন্তান এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক। এবং সম্পদ, সুস্থতা, এই ধারাবাহিকতা যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা রিজিক। আমাদের মধ্যে কেউ আমরা চাই না যে আমাদের রিজিকের ভিতরে সংকীর্ণতা দেখা দিক। আমরা সকলেই চাই আল্লাহ তাআলা যেন আমাদের রিজিককে বুলন্দ করে দিক। তো আমাদের রিজিকের সংকীর্ণতা না আসার কয়েকটি কারণ আছে। আমাদের ওই কারণগুলোকে বর্জন করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন। যদি আমরা ওই কারণগুলোকে বর্জন করতে পারি, অ্যাভয়েড করে চলতে পারি, তাহলে আশা করা যায় আমাদের রিজিকের মধ্যে যিনি প্রশস্ত করে দিবেন তিনি কে? আল্লাহ আমাদের রিজিকের মধ্যে প্রশস্ত করে দিবেন। আর যদি এই কাজগুলো আমাদের মধ্যে বিদ্যমান থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদের থেকে এই রিজিকগুলোকে ছিনিয়ে নেবেন। এখন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ পাওয়া যায় যে আল্লাহ তাআলা তাকে কিছু সম্পদ দান করেছেন। ওই লোকগুলা বলে যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বুঝাই আমাকে এই সম্পদ দান করেছেন,
এই সম্মান দান করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না বান্দা, না না, আমি তোমাকে এই সম্পদ সম্মান দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই ভালোবাসার মানদণ্ডকে আমরা মনে করি যে এটা মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে খুশি হয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল লোকদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে পরীক্ষা করার জন্য রিজিক দেন, ধন দৌলত, টাকা পয়সা দেন, ফাআকরামাহু ওয়া না'আমা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেন, ধন দৌলত, টাকা পয়সা দেন। তখন যেই মানুষগুলা মনে করে ধন দৌলত, টাকা পয়সা এটা মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভালোবাসার নিদর্শন, ওই মানুষগুলা তখন বলে, ফায়াকুলু রাব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছেন। আপনাদের সমাজে হয়তো এমন অনেক মানুষ পাইবেন যারা ধন দৌলত, টাকা পয়সা, অটল সম্পদের মালিক, কিন্তু সামাজিকভাবে এমন অনেক মানুষ পাইবেন যে তার অনেক সম্পদ আছে, অনেক সম্মান আছে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? অবশ্যই এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে আছে। তার ধন দৌলত, টাকা পয়সা সব আছে, সম্মান আছে, ক্ষমতা আছে, কিন্তু সে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, আল্লাহ তাআলার সাথে সে বেঈমানি করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করে, আল্লাহ তাআলার কথাগুলাকে অমান্য করে, এবং সে মানুষের সামনে ভরাই করে বলে, সে তো নামাজও পড়ে না, সে মানুষের সামনে ভরাই করে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবেসেছেন, আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছেন, আমাকে সম্পদ দিয়েছেন। সে বলে, যদি আল্লাহ তাআলা আমাকে ভালোই না বাসতেন তাহলে কি আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ, এত সম্মান দিত নাকি? সে মনে করেন আল্লাহ তাআলা তাকে ভালোবেসে ধন দৌলত, টাকা পয়সা, সম্মান দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না বান্দা, না না, আমি তোমাকে ভালোবেসে সম্মান সম্পদ দেই নাই, বরং আমি তোমাকে পরীক্ষা করার জন্য সম্পদ এবং সম্মান দিয়েছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষকে সম্পদ দিয়াও পরীক্ষা করেন, আবার তার থেকে আল্লাহ সম্পদ নিয়েও পরীক্ষা করেন। এর থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন শুধু ভালোবাসলেই সম্পদ সম্মান দেন না, বরং পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ এবং সম্মান দিয়ে দেন। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ রাব্বুল আলামিন যখন আবার মানুষকে পরীক্ষা করার জন্য তার সম্পদের ভিতরে সংকীর্ণতা নিয়ে আসেন, তার সম্পদ শেষ, সম্মান শেষ, ধন দৌলত, টাকা পয়সা সব শেষ, এবার সে বলেন, ফায়াকুলু রাব্বি আহানান, আমার রব আমাকে অসম্মানিত করেছে। নাউযুবিল্লাহ। সে কেমন যেন বলতে চায়, মুফাসসিরিনে কেরাম লিখেন, সে কেমন যেন বলতে চায়, আমি সম্পদের উপযুক্ত ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দেয় নাই, আমি সম্মানের উপযুক্ত ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মান দেয় নাই। তার মানে তার সম্পদের ভিতরে সংকীর্ণতা আনার কারণে সে আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করতেছে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। তার সম্পদের ভিতরে আল্লাহ তাআলা সংকীর্ণতা আনার কারণে সে আল্লাহ তাআলাকে দোষারোপ করতেছে।
সে বলে আমি সম্পদের উপযুক্ত ছিলাম, সম্মানের উপযুক্ত ছিলাম, আল্লাহ তাআলা আমাকে সম্পদ সম্মান দেয় নাই। কত বড় মারাত্মক কথা বলে। বলেন তো দেখি, আমার আপনার ব্যাপারে যদি কোনো ব্যক্তি কোনো অপবাদ দেয়, যেই কাজগুলা আমি আপনি করি নাই, যেই কর্মগুলা আমি আপনি করি নাই, যেই কথাগুলা আমি আপনি বলি নাই, এরকম কথার উপরে যদি কেউ অপবাদ দেয়, তাহলে আমি আপনি তার এই কথার জবাব দিব কি দিব না? অবশ্যই তার এই কথার জবাব দিব। তো আল্লাহ রাব্বুল আলামিনও ওই কথার জবাব দিতেছেন, যারা বলে আমি সম্পদের উপযুক্ত ছিলাম, সম্মানের উপযুক্ত ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দেয় নাই, সম্মানও দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার জবাব দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল্লা, কাল্লা, কখনোই নয়, কখনোই নয়। তুমি যে দাবি করতেছ তুমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলা, যে আমি তোমাকে সম্পদ সম্মান দেয় নাই, তোমার এই দাবিটা কখনো গ্রহণযোগ্য নয়। কোন কারণে তোমার এই সম্পদের ভিতরে সংকীর্ণতা আছে? কোন কারণে তোমার সম্পদ কমে আসতেছে? তুমি কি জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, এক নাম্বার কারণ তোমার সম্পদের ভিতরে সংকীর্ণতা আনার এক নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তুমি এতিমদের সাথে সম্মান আদর্শন করো না, এতিমদেরকে সৎ আচরণ করো না, এতিমদের সাথে ভালো ব্যবহার করো না, এই জন্য তোমার সম্পদের ভিতরে সংকীর্ণতা আসতেছে। এতিমের সাথে সম্মান আদর্শ ব্যবহার করা, এতিমের সাথে সৎ আচরণ করা, তার উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম বলেন, এতিমের যত হক আছে ওই হক গুলাকে যথাযথভাবে আদায় করা। এতিম যদি ধনীও হয় তার কিছু হক আছে, এতিম যদি গরিব হয়, অসহায় হয়, তার উপর কিছু হক আছে। ওই হক গুলাকে যথাযথভাবে আদায় করা। যদি ওই হক গুলাকে যথাযথভাবে আদায় করো, তাহলে আমাদের রিজিকের মধ্যে প্রশস্ত করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা অবশ্যই আমাদের রিজিকের মধ্যে প্রশস্ত করে দিবেন। তাই এতিমের সাথে সম্মান আদর্শন ব্যবহার করা, সৎ আচরণ করা, এটা আমাদের সকলেরই কর্তব্য। এখন সমাজের দিকে তাকাইলে দেখা যায়, বড় ভাই মারা গেছে, তার একটি সন্তান দুনিয়ার ভিতরে রেখে, ওই সন্তানটা এখন এতিম। এখন বড় ভাই তার এই ওই ভাতিজাটাকে লালন পালনের জন্য দায়িত্ব গ্রহণ করলো। কিন্তু ঘরের ভিতরে যখন ওই বাচ্চাটাকে নিয়ে যাওয়া হলো, কিছুদিন লালন পালন করার পর তার প্রতি একটা বিদ্বেষ সৃষ্টি হয়ে যায়। বিশেষ ভাগ এই বিদ্বেষটা মহিলাদের মাধ্যমে হয়। মহিলারা নিজের সন্তান ছাড়া অন্য সন্তানকে তারা গ্রহণ করতে পারে না, তারা নিজের সতীনের সন্তানকেও গ্রহণ করতে পারে না। তাদের উপর তারা জুলুম, নির্যাতন, স্টিম রোলার চালিয়ে যান, তাদেরকে অনেক রকমের কষ্টের মধ্যে রাখেন। চাচা কাজের মধ্যে বের হয়ে যায়, চাচি তার বাতিজির উপর অথবা বাতিজার উপর কষ্ট প্রয়োগ করতে থাকে। এইভাবে এতিমদেরকে আমাদের সমাজের মধ্যে অপদস্থ করা হয়। আর মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে বসে আছেন। এমন সময় হযরত আলী এবং হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়জন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে উপস্থিত পাইলেন এবং দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। হযরতুল ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়ে বাপের কাছে গিয়ে বসে গেল এবং পিতাকে বলতেছে, আব্বা আপনি কেন কান্না করতেছেন? আপনার কি আপনার মা আমিনার কথা মনে পড়েছে, এই জন্য বুঝি আপনি কান্না করতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না মা না, এই জন্য আমি কান্না করি না। আবার ফাতেমা জিজ্ঞাসা করলেন, আব্বাজান কেন আপনি কান্না করতেছেন? আপনি কি আপনার পিতা আব্দুল্লাহর কথা মনে পড়েছে?
এই জন্য মনে হয় আপনি কান্না করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই জন্য আমি কান্না করি না। আবার ফাতেমা জিজ্ঞাসা করলেন, আব্বাজান আপনি কেন কান্না করতেছেন? আপনার কি আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ছে? এই জন্য মনে হয় আপনি কান্না করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি এই জন্য কান্না করি না। এবার ফাতেমা কারণ জিজ্ঞাসা করলেন, আব্বাজান কেন আপনি কান্না করতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন মেরাজের মধ্যে ভ্রমণ করাইলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলেন, আমি যখন জাহান্নামের মধ্যে উকি মেরে দেখতে পাইলাম, তখন জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। অধিকাংশ নারীর এই জাহান্নামের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি 6 রকম নারীকে জাহান্নামের মধ্যে শাস্তি উপভোগ করতে দেখছি। 1 নাম্বার, আমি যখন জাহান্নাম ভ্রমণ করি, জাহান্নামের মধ্যে 1 রকম নারীদেরকে দেখতে পাইলাম যে তাদের চুলগুলাকে মুষ্টিময় করে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ। তাদেরকে চুলগুলা মুষ্টি করে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের শরীর থেকে পচন ধরে আছে। তার মাথার মজকগুলা যেইভাবে ভাত রান্না করলে টকবক টকবক করে ওই জাহান্নামের আগুনে ওই মহিলার মাথার মজকগুলো সেইভাবে টকবক টকবক করতেছে। নাউজুবিল্লাহ। দ্বিতীয়বার যখন আমি আরেক রকম মহিলাকে দেখতে পাইলাম যে তার জিহ্বাটাকে বের করে জিহ্বাটার দ্বারা তাকে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। তার নিচ দিয়ে জাহান্নামের আগুন তাকে দাউ দাউ করে জ্বলতেছে। ওই মহিলাটা হাউ মাউ করে চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে, কিন্তু তার সেখানে তার সঙ্গী সাথী কাউকে বিচারা পায় না। আমি যখন তৃতীয় প্রকার ব্যক্তিকে দেখতে পাইলাম, মহিলাদের আস্তিনের ধরে তাকে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। এরকম ভয়াবহ অবস্থায় তাদেরকে জাহান্নামের মধ্যে রাখা হয়েছে। চতুর্থ নাম্বার, আমি যখন আরেক রকম মহিলাকে দেখতে পাইলাম যে ওই মহিলাটা চেহারাটা শুকরের চাইতো নিকৃষ্ট হয়ে গেছে, তার দেহটা গাধার চাইতো হয়ে গেছে, গাধার মতো হয়ে গেছে এবং তাকে মারাত্মক ধরনের শাস্তি জাহান্নামের মধ্যে দিতেছে। পঞ্চম যখন আমি আরেক রকম পঞ্চম প্রকারের কোনো মহিলাকে দেখতে পাইলাম যে তার পদতলিকে বুক পর্যন্ত নিয়ে আসছেন এবং মাথাকে আবার করে ভেবে তাকে প্যাকেট করে রাখা হয়েছে, তাকে অনেক রকমের শাস্তি দিতেছেন। ষষ্ঠ প্রকার যখন আমি এক রকম মহিলাকে দেখতে পাইলাম, তার মুখটা কালো, তার মুখটা কুকুরের ন্যায় হয়ে গেছে, তার মুখের ভিতরে দিয়ে জাহান্নামের আগুন ভরিয়ে দেওয়া হচ্ছে, আর এই আগুন তার পেটের ভিতরে গিয়ে পেটের সকল নারী বুড়িকে বের করে ওই আগুন আবার তার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। হযরত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান কেন তাদেরকে এই রকম শাস্তি দেওয়া হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জাহান্নাম ভ্রমণ করি, জাহান্নামের মধ্যে যেই নারীগুলাকে দেখতে পাইলাম যে তার চুলগুলাকে জাহান্নামের মধ্যে লটকিয়ে রেখে তাকে জাহান্নামের মধ্যে লটকিয়ে রাখা হয়েছে, আমি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল এই মহিলাটাকে এই রকম শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই বান্দি দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় চুলগুলাকে খুলে বেপরদা হয়ে রাস্তার ভিতরে চলাফেরা করত, যুবকদেরকে দেখিয়ে দেখিয়ে বেপরদা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করত। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা চলে ঝলমল, অন্যকে তার দিকে আশিকি বানায়, অন্যকে তার দিকে আশিকি বানায়,
দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। ইবলিস করে সালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে, ঠিক কিনা? ইবলিস করে সালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, এই মহিলাটাকে এরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই বান্দি দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় বেপরদা হয়ে চলতো, তার চুলের মুষ্টিগুলাকে ছেড়ে দিয়ে তে বেপরদা হয়ে পথে ঘাটে বাজারে চলাফেরা করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই রকম শাস্তি দিতেছেন। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দ্বিতীয় নাম্বার কারণকে বলতেছেন। দ্বিতীয় নাম্বার কারণ, যে মহিলাটাকে জিহ্বা বের করে, তার জিহ্বাটাকে বের করে তার পেটের ভিতরে নিয়ে তাকে জিহ্বা দ্বারা তাকে জাহান্নামের মধ্যে লটকিয়ে রাখা হয়েছে। ওই মহিলাটার কারণ কি জানেননি? ওই মহিলাটা দুনিয়া থাকা অবস্থায় স্বামীর কথা অমান্য করত, স্বামীকে কষ্ট দিত, শ্বশুর শাশুড়ির সাথে আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করত। এই জন্য তাকে জাহান্নামের মধ্যে এই রকম শাস্তি প্রদান করা হচ্ছে। নাউযুবিল্লাহ। এই জন্য মা বোনদেরকে পায়ে হাত ধরে বলতে চাই, এখনো আমাদের ভিতরে, আমাদের দেহের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে যাদের এই খাচ্ছগুলো আছে, এই অভিশাপগুলো আছে, এই পতাগুলা আছে, আমরা এই পতাগুলাকে ছেড়ে দিয়ে খাঁটি মুমিনা বান্দি হয়ে যায়। যেইভাবে হয়েছিলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেভাবে হয়েছিলেন রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি আপনি রাবিয়া বসরির মতো হয়ে যাইতে পারেন, আপনার ঈমানকে পাকাপোক্ত করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে এমন ভাবে তোলা হবে যে আপনার আলোয় পুরা জান্নাত আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার কারণ, মহিলাদেরকে কি রকম শাস্তি দেওয়া হচ্ছে জাহান্নামের মধ্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করলাম, জাহান্নামের মধ্যে আরেক রকমের নারীকে দেখতে পাইলাম, যে তার মুখগুলা শুকুরের ন্যায়, কুকুরের ন্যায় তার মুখগুলা, এবং শরীর, তার মুখের ভিতর দিয়ে আগুন ঢুকিয়ে দিতেছে, এবং ওই আগুনগুলা পেটের ভিতরে গিয়ে পেটের নাড়িগুলাকে জ্বালিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাইতেছে। ওই মহিলাটার কারণ কি তুমি জানো নি? ওই মহিলাটার কারণ হচ্ছে, মহিলাটা দুনিয়ার থাকা অবস্থায় স্বামী বিদেশ, বেচারা কষ্ট করে কামাই করে টাকা উপার্জন করে বাড়িতে পাঠায়। ওই মহিলাটা টাকাগুলাকে হাই ফাই করে চলাফেরা করে, দেবরের সাথে সম্পর্ক করে, অপকর্মের ভিতরে লিপ্ত হয়, বিভিন্ন বেগানা পুরুষের সাথে লিপ্ত হয়, গুনাহের কাজের ভিতরে, ব্যভিচারের ভিতরে। যেই চেহারার দ্বারা সে মানুষকে, যুবকদেরকে আকৃষ্ট করে দিত, ওই তার এই চেহারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার এই চেহারাটাকে কুকুরের ন্যায় করে ফেলেছেন, এবং তার মুখের দিয়ে জাহান্নামের আগুন ঢুকিয়ে দিতেছেন। জাহান্নামের আগুন তার মুখ দিয়ে ঢুকে তার পেটের ভিতরে সকল নারীগুলোকে জ্বালিয়ে ওই আগুন আবার তার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। ওই মহিলাটার কারণ হচ্ছে, সে দুনিয়ার থাকা অবস্থায় দেবরের সাথে সম্পর্ক করত, বিভিন্ন রকমের বেগানা পুরুষের সাথে সম্পর্ক করত। স্বামী বিদেশ, ওই বিদেশ থেকে বেচারা কষ্ট করে টাকা পাঠায়, তার ওই টাকাগুলাকে সে অন্যায়ভাবে, অবিচারভাবে সে নষ্ট করতে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাকে এই রকমের শাস্তি দিতেছেন। নাউযুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা,
আপনাদেরকে আমি বলতে চাই, এখনো আমাদের ভিতরে যদি এই খাচ্চত গুলা থাকে, এটাকে দূর করে দেন। যা হোক, বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রিজিকের মধ্যে সংকীর্ণতা হওয়ার আনার এক নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তুমি এতিমদের সাথে সৎ আচরণ করো না, এই জন্য তোমার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেখা দিতেছে। এতিম ধনী হোক অথবা গরিব হোক, অসহায় হোক, এতিমের হক গুলা যথাযথভাবে আদায় করা। এতিম ধনী কিভাবে হয়? এতিমের পিতা কিছু সম্পদ রেখে দুনিয়া ত্যাগ করে অন্ধকার কবরে পাড়ি জমিয়েছেন, এতিমের জন্য কিছু সম্পদ রেখে গেছেন। এখন চাচা ভাবতেছে বাতিজার তো অনেক সম্পদ, এখন বাতিজাকে সম্পদের জন্যই ভালোবাসে, সম্পদের জন্য তাকে মহাব্বত করে। ওই এতিম কিন্তু ধনী, ঠিক কিনা? এই জন্য এতিম ধনী হোক অথবা গরিব হোক, এতিমের সাথে সর্বদা সৎ আচরণ করব, আর এতিমের সাথে কখনো ধমকের সুরে কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতেছেন, তোমরা কখনো এতিমের সাথে ধমকের সুরে কথা বলবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কখনো এতিমের সাথে ধমকের সুরে কথা বলিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এতিমের সাথে ধমকের সুরে কথা বলেন নাই, এতিমের সাথে কখনো রুড আচরণ করেন নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতেছেন, ও আমার বান্দারা, তোমরা কখনো এতিমের সাথে খারাপ আচরণ করিও না। আর এতিমের সাথে রুড আচরণ করা, খারাপ আচরণ করা, এটা আবু জাহেল মার্কা কাফেরের স্বভাব, ঠিক কিনা?